ব্রাজিল সার্ভার এই সার্ভারের প্লেয়ার এবং তাদের গেম প্লে স্টাইল এতটাই ইউনিক অ্যান্ড মারাত্মক, সবাই কিন্তু চায় তাদের মতো গেম প্লে করতে। আর অনেকে বলে ব্রাজিল সার্ভারের প্লেয়ারদের গেম প্লে হ্যাকারদের মতো, বাট এটা সত্য কিনা এটা জানার জন্য কিন্তু আজকে আমরা 24 ঘন্টা ব্রাজিল সার্ভারে গেম প্লে করবো। গত 1 তারিখ কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের নতুন সিজন শুরু হয়, দেন আমরা দেখবো এই মারাত্মক সার্ভারে আমরা সিএস র্যাঙ্কের ব্রোঞ্জ থেকে গ্র্যান্ড মাস্টার উঠতে পারি কিনা। অ্যান্ড 24 ঘন্টা শেষ হতে হতে আমাদের গেম প্লে কি ব্রাজিল সার্ভার প্লেয়ারদের মতো হতে পারবে? তো চলো লেটস গো। আমরা কিন্তু গাইস চলে আসলাম ফাইনালি ব্রাজিল সার্ভারের আইডিতে। তো দেখতে পারছো এই আইডি লেভেল কিন্তু 5। আমরা কিন্তু এই আইডিটা 2 থেকে 3 মাস আগে খুলে রেখেছিলাম, বাট কোনো প্রকার গেম প্লে করি নাই। আর আমরা কিন্তু গাইস ব্রোঞ্জে আছি এন্ড রিজনে কিন্তু গাইস অলরেডি 39 জন ঢুকে গেছে। তো দেখা যাক আমরা 24 ঘন্টার ভিতরে ব্রোঞ্জ থেকে রিজন উঠতে পারি কিনা। তো আমরা কিন্তু গাইস দেরি না করে তাড়াতাড়ি ম্যাচে চলে আসলাম। এন্ড প্রথম ম্যাচে কিন্তু আমাদের সাথে একদমই বট প্লেয়ার পড়ছে, দেন বট প্লেয়ার পড়বে এটাই স্বাভাবিক। আমরা কিন্তু প্রথম দিকে ব্রোঞ্জে আছি এন্ড যাই হোক এদিকে কিন্তু আমরা সবগুলো প্লেয়ারকে মাইরা প্রথম ম্যাচটা ইজি ভাবে বুইয়া করে নিই। তো আমরা কিন্তু গাইস চলে আসলাম দ্বিতীয় ম্যাচে এন্ড দ্বিতীয় ম্যাচে কিন্তু আমাদের সাথে বট পড়ে। তো আমি কিন্তু প্রথম রাউন্ডে এইচ করি এন্ড এইভাবে কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচটা কিন্তু বুইয়া করি। এরপর গাইস আমাদের সাথে কিন্তু এইরকম বট প্লেয়ার পড়তেছিল, দেন এগুলোকে মাইরে কিন্তু আমরা উড়াদুরা স্টার প্লাস করেছিলাম। বাট তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবা আমার সাথে কি ধরনের ঘটনা ঘটে। তো এগুলো দেখলে কিন্তু তোমরা নিজেরা অবাক হয়ে যাইবা। এইভাবে স্টার প্লাস করতে করতে আমাদের লেভেল কিন্তু হয়ে যায় 6 এবং গ্রেনে কিন্তু আমাদেরকে ডিজে অলক ক্যারেক্টার একদম ফ্রিতে দিয়ে দিই। যাই হোক গাইস এরপরে কিন্তু আমরা চলে গেলাম আরেকটা ম্যাচে, আর এই ম্যাচে কিন্তু আমাদের সাথে পড়ে যায় রিয়েল প্লেয়ার। তো বুঝতে পারছো এন্ড দেখা যাক ব্রাজিল সার্ভারের রিয়েল প্লেয়ারগুলো কেমন হয়। তো এদিকে দাঁড়াই কিন্তু একটা প্লেয়ার মেরি করতেছে, আমরা কিন্তু এটার মোটামুটি ড্যামেজ করছি, বাট প্লেয়ারটা কিন্তু ভাই ডাউন হয়েছিল না এন্ড ভাই অনেকগুলো ড্যামেজ দিচ্ছি। বাট এদিকে 2টা প্লেয়ার চলে এসে পড়ে এন্ড একটা প্লেয়ার কিন্তু এদিকে আমাকে ডাউন করে দেয়। বাইরে ভাই রিয়েল প্লেয়ারগুলো কিন্তু ভালো খেলতেছিল। তো যাই হোক এদিকে আমার টিমমেট রিভাইভ করে দিই এন্ড রিভাইভ করার পর কিন্তু এদিকে আমি একটা মারার চেষ্টা করি, বাট প্লেয়ারটা ডাউন হয়েছিল এন্ড কোনোভাবে কিন্তু এটা ডাউন দিই। এন্ড পরে দেখতে পাই একটা প্লেয়ার কিন্তু আমার পিছে দাঁড়ায় হুকুম হয়ে মেডি করতেছিল। তো এটারে কিন্তু আমরা বডি ড্যামেজ দিই, বাট প্লেয়ারটা মরতেছিল না এন্ড কোনোভাবে কিন্তু আমরা এটারও মেরে দিই। এন্ড প্রথম রাউন্ডে কিন্তু আমাদের ইজি ভাবে বুয়া হয়ে যায়, বাট এরপর রাউন্ডটা আমরা কিন্তু উইন করি। এন্ড এরপরে গাইস আমরা কিন্তু একের পর এক রাউন্ড হারতে হারতে ম্যাচটি হাইরা যাই। বাট প্রথম ম্যাচে কিন্তু আমাদের সাথে ভালো প্লেয়ার পড়ছে এন্ড প্রথম ম্যাচটা কিন্তু আমরা হাইরে যাই। তো যাই হোক ম্যাচ হাইরে কিন্তু আমরা ফাইনালি ব্রোঞ্জ থেকে উঠে যাই সিলভার 1-এ। গাইস এখনই কিন্তু খেলা শুরু হয় নাই, তোমরা কিন্তু একটু পরে বুঝতে পারবা ব্রাজিলিয়ান প্লেয়ার কত প্রকার ও কি বাইরে ভাই এদের গেম প্লে দিকে কিন্তু আমি একদমই ফিদা হয়ে গেছি, মানে অবাক হয়ে গেছি। তোমরা একটু পরে বুঝতে পারবা। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এন্ড এদিকে কিন্তু আমরা উড়াদুরা স্টার প্লাস করে থাকি। আর আমরা ওদিকে এই ম্যাচটা উইন করতে পারি তাহলে কিন্তু আমরা গুলি উঠে যাবো। তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা কিন্তু 3টা রাউন্ড বিক্রি করি, দেন সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো এটা কিন্তু আমরা ম্যাক্স 7-এ যাতায়াতে কিন্তু ডাউন দিয়ে দিই এন্ড ডাউন দেওয়ায় তাড়াতাড়ি কিলটা ফিনিশ করার চেষ্টা করি। বাট আরেকটা প্লেয়ার আইসে কিন্তু এদিকে আমাকে ওয়ান টেপ দিয়ে মায়ের দিই। তো দেখলোই তো ভাই ব্রাজিলিয়ান প্লেয়ার কিন্তু ভাই পুরোই খতরনাক। যাই হোক গাইস আমাদের কিন্তু এই ম্যাচটা যে কোনো ভাবে বুয়া করতে হবে। তো এদিকে কিন্তু ভাই লাস্ট একটা প্লেয়ার আছে 1v1 ফাইট, এটা মারতে পারলে আমাদের ম্যাচটা কিন্তু বুয়া হয়ে যাবে। তো কোনোভাবে কিন্তু প্লেয়ারটা যাইতে হইতে মাইরে আমরা ম্যাচটা বুয়া করে নিই এন্ড ফাইনালি আমরা ম্যাচটা ব্যাক দেওয়ার পর আমরা কিন্তু সিলভার থেকে উঠে যাই গোল্ড 1-এ। আর গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলার জন্য ভালো একটা অ্যাপ খুঁজতেছো, তোমরা চাইলে খেলো বাংলাদেশ অ্যাপে খেলতে পারো। অ্যাপ লিংক কিন্তু আমার পিন কমেন্টে। তো ডাউনলোড করার পর কিন্তু তোমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। তো এগুলো কিন্তু তোমরা আমার থেকে ভালো বুঝো। তো অ্যাকাউন্ট খোলার পর কিন্তু তোমরা অ্যাপে দেখতে পারবা অনেক ধরনের ম্যাচ কিন্তু অ্যাড করা আছে, কিন্তু তোমরা সব ধরনের ম্যাচ পাওয়া যাবে বিআরসিএস লনপ এবং সার্ভাইভার টুর্নামেন্টও। আর গাইস তোমরা যারা অ্যাপে টাকা ডিপোজিট করো ওই ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু প্রতিদিন রাতে 10 জনকে গিভ করা হয়। তো যারা প্রতিদিন উত্তোলন করে উত্তোলন প্রুফ কিন্তু এখানে দেওয়া আছে, তো তোমরা কিন্তু নিশ্চিন্তে অ্যাপে খেলতে পারো। তো যাই গাইস এরপরে কিন্তু চলে আসলাম আরেকটা ম্যাচে এন্ড এদিকে গাইস লাস্ট প্লেয়ার ছিল। তো লাস্ট প্লেয়ারে কিন্তু আমি একটা শট দিয়ে মেরে দিই এন্ড আমাদের কিন্তু গাইস ম্যাচটা বুয়া হয়ে যায়। তো তারপর গাইস আমরা কিন্তু উড়াদুরা এইভাবে আরো অনেকগুলো ম্যাচ খেলি এন্ড আমরা কিন্তু ফাইনালি গোল 2 উঠে যাই এন্ড গোল 2 ওঠার পর কিন্তু আবার আমরা খেলা শুরু করে দিই। এরপরে ম্যাচটা কিন্তু গাইস আমরা বুয়া করি, দেন বুয়া করার পর আমরা কিন্তু ফাইনালি গোল 2 থেকে উঠে যাই গোল 3 তে। এরপর গাইস আমরা কিন্তু আরো 2টা ম্যাচ খেলি এন্ড 2টা ম্যাচে কিন্তু বুয়া করি, দেন এই ম্যাচটা যদি বুয়া করতে পারি আমরা কিন্তু গোল 4 উঠে যাবো। তো আমি কিন্তু ভাই এই রাউন্ডে ডাবল নিয়ে নিই, বাট আমি কিন্তু এই ডাবল ভাই ভালোভাবে চালাতে পারি না। তো যাই হোক এদিকে একটা প্লেয়ার ছিল, তুই একটা শট লাগাইছি, তুই এটা কিন্তু লাস্ট প্লেয়ার মারতে পারলে আমাদের ম্যাচটা বুয়া হয়ে যাবে। বাট আমি কিন্তু এদিকে ভাই নেটের কারণে জুনি ডাউন হয়ে যায়। আমার টিমের কিন্তু গাইস এদিকে একটা প্লেয়ার বাইসে আছে। তো দেখা যাক টিমের কিন্তু ভাই একটা রিভাইভ করে এসে এন্ড 2টা প্লেয়ার কিন্তু সামনে ছিল, তুই একটা ডাউন দিছে এন্ড আরেকটা কিন্তু মেরেছে। বাট আমার টিমের সোনিয়ন হয়ে যায় এন্ড কোনোভাবে কিন্তু প্লেয়ারটা মেরে দিই এবং আমাদের কিন্তু গাইস এই ম্যাচটা হয়ে যায় বুইয়া। আমরা কিন্তু গাইস ফাইনালি গোল 3 থেকে উঠে যাই গোল্ড 4-এ। তো দেখতেই পারছো এন্ড এরপর গাইস আমরা কিন্তু আরেকটা ম্যাচ খেলি এন্ড মোটামুটি স্টার প্লেয়ার করি, দেন এই ম্যাচটা যদি আমরা বুয়া করতে পারি আমরা কিন্তু ফাইনালি উঠে যাবো পার্টি নামে। আর গাইস সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো এটারে কিন্তু আমি কোনোভাবে ডাউন দিয়ে দিই। আর ব্রাজিল সার্ভারে গাইস নেটের প্রবলেম কিন্তু অনেক করতেছিল। তো দেখতে পারছো ভাই নেটের পিন কিন্তু ভাই 200+। তো বুঝতে পারছো এন্ড সামনে কিন্তু গাইস একটা প্লেয়ার ছিল, তো আমি ফার্স্টে কিন্তু একটা ফিউজ মারি। আর গাইস ব্রাজিল সার্ভার বেস্ট নাকি বাংলা সার্ভার বেস্ট, তো এটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিও শেষে জানাই দেবো। এদিকে একটা প্লেয়ারে কিন্তু আমি ডাউন দিয়ে দিই এন্ড লাস্ট একটা
প্লেয়ার কিন্তু এদিকে আমার সামনে আছে, তো দেখা যাক এটা মারতে পারি কিনা। বাট আমাদের ওয়াল কিন্তু অনেক লেডি পড়তেছিল ভাই, নেটে প্রবলেম তো বুঝতে পারছো। এন্ড যাই হোক গাইস, এটা পর বিষয় না, এন্ড এনিমিটার মারতে হবে। তো এদিকে গাইস এনিমিটার কিন্তু আমার টিমমেট মেরে দেয় এন্ড আমাদের কিন্তু গাইস ফাইনালি ম্যাচটা হয়ে যায় বুইয়া। তো আমরা কিন্তু গাইস ফাইনালি গোল থেকে উঠে যাই পার্টি নাম 1 এন্ড পার্টি নাম ওঠার পর কিন্তু গাইস এটা ছিল আমার প্রথম ম্যাচ। তো এদিকে কিন্তু আমরা 2টা রাউন্ড উইন করি এন্ড এদিকে আমি রাশমিয়া দিই। তো রাশমিয়াটা মানে জাতা উতা দিয়ে কিন্তু আমি একটা ডাউন দিয়ে দিই, বাট আরেকটা প্লেয়ার কিন্তু আইসা আমাকে ভাই ডাউন দিয়ে দেয়। তুই কেয়ার করবো তো জম্বি সামুরা এটারে কিন্তু ভাই আমার টিমমেট মেরে দেয় এন্ড মারার পর কিন্তু আমাকে রিভাইভটা করে দিই এন্ড রিভাইভ করার পর কিন্তু এদিকে লাস্ট প্লেয়ার থাকে। তো লাস্ট প্লেয়ার কিন্তু আমাকে এদিকে নেটে প্রবলেমের কারণে ডাউন দিয়েছিল, বাট আমার টিমমেট কিন্তু ভাই এটা মেরে দেয় এবং আমাদের কিন্তু গাইস এই রাউন্ডটা বুইয়া হয়ে যায়। তো অলরেডি আমরা কিন্তু 3টা রাউন্ড বিক্রি করে নিই। আর গাইস একটু পরে কিন্তু বুঝতে পারবা ভাই আসল খেলা কি কি এন্ড কত প্রকার। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা। দেন এদিকে কিন্তু আমি একটা প্লেয়ারের উপর রাশ করে দিই এন্ড রাশ দিয়ে কিন্তু টগনের জাতা হতে একটু আইকিউ লেভেল খাটাই কিন্তু প্লেয়ারটা ডাউন দিয়ে দিই। আর কিন্তু গাইস 2টা প্লেয়ার আছে এন্ড এগুলোকে মারতে পারলে আমাদের এই ম্যাচটা কিন্তু বুইয়া হবে। তো দেখা যাক মারতে পারি কিনা। তো একটা প্লেয়ার দিকে উপর ছিল, এটা কিন্তু আমি টগনের জাতা হতে দিয়ে মোটামুটি ড্যামেজ করছি এন্ড এদিকে গাইস আমরা কিন্তু উপরে রাশ করে দিই এন্ড রাশ করে কিন্তু ভাই টগনের জাতা শুরু করে দিই, বাট আমার টিমের সবগুলোকে মেরে দিই এবং আমাদের কিন্তু গাইস এই ম্যাচটা হয়ে যায় বুইয়া। গাইস বর্তমানে কিন্তু এত বেশি একটা হার্ড প্লেয়ার পড়তেছিল না, তুই একটু পরে বুঝতে পারবা ভাই হার্ড প্লেয়ার কত প্রকার ও কি কি। এন্ড এরপরে গাইস আমরা কিন্তু আরেকটা ম্যাচ চলে আসলাম। তুই ম্যাচটা বুইয়া করতে পারলে আমরা কিন্তু ভাই পার্টি নাম 2 যাবো মানে 2 স্টারে। তুই দেখা যাক সামনে কিন্তু একটা প্লেয়ার, এটা কিন্তু আমি উঠে জাতা হতে ডাউন দিই, বাট একটা প্লেয়ার দেখতে পেলাম আমাকে কিন্তু ওয়ান ট্যাপ মেরে এসে বাইরে ভাই কেমনি কি ওয়ান ট্যাপ মারলো কোনো কিছু বুঝতে পারলাম না। ব্রাজিল সার্ভার প্লেয়ারদের ভাই হ্যাকার বলবো নাকি কি বলবো তোমরা একটু পরে দেখতে পারবে। এদিকে একটা প্লেয়ার ছিল, তো এটারে কিন্তু আমি উঠে জাতা হতে ডাউন দিয়ে দিই এন্ড লাস্ট প্লেয়ার আছে, এটা মারতে পারলে আমাদের ম্যাচ হয়ে যাবে বুইয়া মানে বুইয়া বুইয়া। দেখা যাক কি হয়। এন্ড এদিকে গাইস লাস্ট প্লেয়ারটা আমার টিমের মেরে দিই এবং আমাদের কিন্তু এই ম্যাচটা হয়ে যায় বুইয়া। তো ম্যাচটা ব্যাক দেওয়ার পর আমরা কিন্তু ফাইনালি পারিনাম 1 থেকে পারিনাম 2 যাই এন্ড তারপর গাইস আমরা কিন্তু ওরা দৌড়া অনেকগুলো ম্যাচ খেলতে থাকি এন্ড এইভাবে কিন্তু স্টার প্লাস করতে করতে আরেকটা ম্যাচ যদি আমরা উইন করতে পারি তাহলে কিন্তু আমরা উঠে যাবো পারিনাম 3 তে। দেন এই রাউন্ডে গাইস আমরা কিন্তু নিয়ে নিই এডব্লিউএম। তো সামনে একটা প্লেয়ার ছিল, তো এটা কিন্তু আমরা একটা শট দিয়ে ডাউন দিয়ে দিই। তো কিলটা ফিনিশ করতে হবে, তো আমরা কিন্তু ভাই হ্যাশরের সাথে কিলটা ফিনিশ করে দিলাম এন্ড এদিকে গাইস একটা প্লেয়ার ছিল এন্ড পিক দিয়েছে, আমরা কিন্তু ভাই এটার একটা শট দিয়ে ডাউন দিয়ে দিই। তো আর গাইস লাস্ট একটা প্লেয়ার আছে, এটা মারতে পারলে কিন্তু আমাদের এই ম্যাচটা কিন্তু হয়ে যাবে বুইয়া। তো আগে কিন্তু আমি কিলগুলো ফিনিশ করে দিলাম এন্ড যে কোনো সময় গাইস রিভাইভটা করে দিতে পারি। তো লাস্ট প্লেয়ারে কিন্তু আমার টিমমেট মেরে দিই এবং আমাদের কিন্তু গাইস এই ম্যাচটা হয়ে যায় বুইয়া। এন্ড এরপর গাইস আমরা যখন ম্যাচটা ব্যাক দিই আমরা কিন্তু ফাইনালি উঠে যাই পারিনাম 3 তে। দেন পারিনাম 3 উঠার পর কিন্তু আমরা উড়া দৌড়া আরো অনেকগুলো ম্যাচ খেলি এন্ড এই ম্যাচটা তোমরা একটু এনজয় করো। তো এই ম্যাচে কিন্তু আমাদের সাথে পড়ে যায় হকার দাদু। দেখো ভাই সে কিন্তু আমাদের উড়া দৌড়া কিন্তু ভাই ওয়ান ট্যাপ মারতেছিল। ব্রাজিল সার্ভারের প্লেয়ার ভাই কত প্রকার ও কি কি তোমরা এখনই বুঝতে পারবা। তো দেখতে পাচ্ছ সে কিন্তু ভাই এডব্লিউএম চালাইছিল ভাই স্কোপ অন করে ভাই একদম মাথায়, মানে কি আর বলবো। এদিকে কিন্তু আমাদের ফুল স্কোয়াড খেয়ে দিছে বাইরে ভাই। আগে ভাবতাম বাংলাদেশ সার্ভারও হ্যাকার বেশি, বাট এখন দেখি ভাই ব্রাজিল সার্ভারও কিন্তু হ্যাকার আছে। তো এদিকে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমরা একটু ভয়ে পেয়েছিলাম এন্ড আমি কিন্তু ভাই এখানে আসি একটু হোল্ড করতেছি ভাই হ্যাকার কোন দিক থেকে আইসা মায়ের দিয়ে ভাই কোনো কিছু কিন্তু বুঝতে পারবো না। আমি কিন্তু যে জায়গায় দাঁড়ায় এসি, বাট হ্যাকারের চামচাগুলো কিন্তু এদিকে পিছন দিয়ে ঘুরে আইসা কিন্তু দেখতে পারবা আমাকে কিন্তু 2টা মিলে ডাউন দিয়ে দেয় এন্ড ভাই ডাউন দিয়ে কিন্তু ভাই তাড়াতাড়ি ফিনিশ করে দেয়। তো আমার লাস্ট টিমের কিন্তু ভাই ছিল, দেখা যাক ও কি করতে পারে। ও কিন্তু ভাই হ্যাকার হাতে মার খেয়ে যায় এন্ড আমরা কিন্তু গাইস এই রাউন্ডটা হেরে যাই। দেন এই রাউন্ডটা হারলে কিন্তু গাইস আমরা ম্যাচ হেরে যাবো। তো দেখা যাক আমরা এই রাউন্ডে হ্যাকারে মারতে পারি কিনা। বাট এদিকে পিক দিয়েছি, হ্যাকার কিন্তু আমাকে একদম সুদা বইরে দিচ্ছে ভাই। হ্যাকার কিন্তু ভাই নর্মাল হ্যাকার না ভাই, মেড ইন জাপান হ্যাকার। তো বুঝতে পারছো এদিকে গাইস আমাদের ফুল স্কোয়াড কিন্তু খাই দিয়ে। তো দেখতে পাচ্ছ ভাই স্কোপ করে এন্ড মাথায়, মানে কি আর বলবো। এদিকে গাইস আমরা কিন্তু ম্যাচটা হাইরা যাই। গাইস এখনো তো খেলা শুরু হয় নাই, তোমরা একটু পরে দেখতে পারবা হ্যাকার কপাকার ও কি কি। তো তোমরা একটু ম্যাচটা এনজয় করো এন্ড এই ম্যাচে কিন্তু আমরা একটা রাউন্ড উইন করি এন্ড এদিকে গাইস আমি পিকে ঢুকতেছিলাম, বাট একটা প্লেয়ার আমাকে কেমনি কি ওয়ান ট্যাপ মারিয়েছে ভাই কোনো কিছু বুঝতে পারতেছি না ভাই। আমি প্রথমে ভাবতেছিলাম হ্যাকার, বাট দেখি ভাই ও হ্যাকার নাকি ভাই রিয়েল প্লেয়ার। এন্ড এদিকে দেখতে পাচ্ছ ও কিন্তু ভাই ডেজার্ট ইগল দিয়ে আমাকে ওয়ান ট্যাপ মারিয়েছে ভাই। আমি প্রথমে ভাবছিলাম নর্মাল, বাট একটু পরে তোমরা বুঝতে পারবা। এদিকে আমার টিমের কি করে তোমরা একটু দেখো ভাই। ব্রাজিলিয়ান প্লেয়ার বলে কথা, তুই দেখে ইউএমপি দেয় কিন্তু একদম লালে লাল শাহজালা, মানে কি আর বলবো ভাই। যা মারতেছিল সব কিন্তু একদম মাথায় লাগতেছিল, মানে দেখতেই পারছো। এন্ড এদিকে দেখতে পাচ্ছ আরেকটা প্লেয়ার কিন্তু একদম ফুল লাল দিয়ে ডাউন দিয়েছে এন্ড লাস্ট প্লেয়ার এখানে দাঁড়িয়েছিল ইটারে কিন্তু ভাই লাল দিয়ে মেরেছে এন্ড এই রাউন্ডে কিন্তু ভাই আমার টিমের এই স্ক্রিনে বুঝতে পারছো ভাই ব্রাজিলিয়ান প্লেয়ার মানে হ্যাকার না, রিয়েল প্লেয়ার। আরে কাকা হ্যাকার হলে কি 2 রাউন্ডে এস করতে পারলো? তো যাই গেছে এরপর রাউন্ডে কিন্তু আমরা ভাবতেছিলাম ভাই হ্যাকারে আমরা কোনো প্রকার কিল করতে দিব না, আমরা এই রাউন্ডে ভাই 1-2টা কিল করার চেষ্টা করবো। তো দেখা যাক করতে পারি কিনা। তো একটা প্লেয়ার কিন্তু এদিকে ইয়ার ডাউনলোড করতেছিল, তো প্লেয়ারটা মেবি সামনেই ছিল এন্ড এদিকে আমার উপর রাশ করতেছে। তো আমি কিন্তু ভাই প্লেয়ারের এমভি জাতা বুতা দিয়ে কিন্তু এটা ডাউন দিয়ে দিই। তাড়াতাড়ি গাইস কিলটা ফিনিশ করতে হবে। তো আমরা কিন্তু গাইস তাড়াতাড়ি কিলটা ফিনিশ করে দিই এন্ড লাস্ট একটা প্লেয়ার আছে এন্ড এটারে কিন্তু ভাই হ্যাকার তো মেরে দিই এবং আমাদের কিন্তু গাইস এই রাউন্ডটা বুইয়া মানে বুইয়া না উইন হয়ে যায় এন্ড অলরেডি আমরা 3টা রাউন্ড বিক্রি করি এন্ড লাস্ট রাউন্ডে এটা বিক্রি করতে পারলে আমাদের ম্যাচটা কিন্তু হয়ে যাবে বুইয়া। আর
গাইস আমি ভাবতেছি গেইনা যদি আমরা এটি ব্ল্যাক লিস্ট করে দিই তাহলে তো একদম চুদলিং পং। তো দেখা যাক গাইস কি হয়। এন্ড অলরেডি গাইস রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখা যাক এই রাউন্ডটা আমি ভাবতেছিলাম ভাই হ্যাকার সামনে গিয়ে এস করে ফেলাবে, বাট হ্যাকার দেখি ভাই কোনো প্রকার কিল করতে ছিল না। তো আমরা কিন্তু এদিকে সামনে রাশ করে দিই। তো সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, হ্যাকার গাইস অলরেডি একটা প্লেয়ার ডাউন দিয়েছে এন্ড আমার সামনে একটা ছিল। তো আমি কিন্তু এটা এমনি ভাবে জাতাবুতাতে ডাউন দিয়ে দিই এন্ড তাড়াতাড়ি গাইস কিলটো কিন্তু ফিনিশ করতে হবে। তো কিলটো কিন্তু ফিনিশ করে দিই। তো লাস্ট আর মতো একটা প্লেয়ার ছিল, তো এটা মারতে পারলে আমাদের কিন্তু ম্যাচটা হয়ে যাবে বুইয়া। দেখা যাক গাইস প্লেয়ারটা আমি মারতে পারি কিনা। তো প্লেয়ারটা কিন্তু এদিকে সামনে ছিল এন্ড আমি কিন্তু গাইস এদিকে এমনি ভাবে ড্যামেজ দেওয়ার চেষ্টা এন্ড একটা হেডশট মারছি এন্ড এদিকে ভাই কিছু ড্যামেজ দেওয়া প্লেয়ারটা কিন্তু লাস্ট পর্যায়ে আমি মেরে দিই এবং আমাদের কিন্তু গাইস ম্যাচটা হয়ে যায় বুইয়া এবং আমরা কিন্তু গাইস ফাইনালি পারিনাম 3 থেকে উঠে যাই পারিনাম 4 এ। আর এদিকে গাইস ব্রাজিল সার্ভারে কিন্তু ম্যাচ স্টার্ট হতে অনেক সময় লাগতেছিল। তো দেখতে পারছো 1 মিনিট প্লাস কিন্তু হয়ে গেছে, তারপরে কিন্তু ম্যাচ স্টার্ট হইতেছিল না। তো যাই গাইস এরপরে কিন্তু আমরা ফাইনালি ম্যাচে চলে আসলাম। আর গাইস ব্রাজিল সার্ভারে কিন্তু সবগুলো প্লেয়ারই কিন্তু মোটামুটি ভালো খেলতেছিল। তো এদিকে দেখো আমি কিন্তু গাইস এদিকে চলে এসে পড়ি জানালা দেয় এন্ড সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল। তো এটারে কিন্তু আমি স্কারে ভাই পুরো লাল বল দিয়ে কিন্তু ডাউন দিয়ে দিই এন্ড আমার স্পিড অবস্থা কিন্তু একদমই বাজে। তো আমি কেন বসে বসে মেডিট করেছি, বাট একটা প্লেয়ার কিন্তু ভাই আমাকে কেমনি কি হেডশট মেরে দিল ভাই কোনো কিছু কিন্তু বুঝতে পারলাম না। বাইরে ভাই এরা ফেয়ার প্লেয়ার নাকি হ্যাকার কোনো কিছু কিন্তু বুঝতে পারতেছি না। তো দেখতে পারছো আমাকে কিন্তু নিমিশের মধ্যে কিন্তু হেডশট দিয়ে মেরে দিছে। তো যাই গেছে এরপরে কিন্তু আমরা পরের রাউন্ডে চলে আসলাম এন্ড এই রাউন্ডে কিন্তু আমার টিমে দুইটার মেরেছে, লাস্ট মাত্র একটা প্লেয়ার আছে দেন এইটারে কিন্তু আমার টিমমেট মেরে দেয় এবং এই রাউন্ডে কিন্তু আমাদের ভিক্টরি হয়ে যায়। আর ব্রাজিল সার্ভারের প্লেয়ার কিন্তু গাইস মোটামুটি ভালোই খেলতেছিল এন্ড এদিকে দেখতে পারছো আমি কিন্তু বোকার মতো সামনে আগাই এন্ড একটা প্লেয়ার কিন্তু আমাকে হেডশট দিয়ে মেরে দিয়ে মানে কি আর বলবো। তো যাই গেছে এদিকে কিন্তু আমরা এই রাউন্ডটা হেরে যাই। দুই স্কোর কিন্তু হয়ে গেছে দেন আমাদের কিন্তু গাইস ম্যাচটা যে কোনো ভাবে বুয়া করতে হবে। তো সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল আমার টিমমেটের সামনে, তো আমি কিন্তু গাইস এখানে একটা ফিউজ মারি এন্ড ফিউজ মারার পর এই প্লেয়ারটা মারার চেষ্টা করি, বাট পিছ থেকে একটা প্লেয়ার এসে কিন্তু আমাকে ড্যামেজ দেন। আমি এখানে বসে আর একটা প্লেয়ার কিন্তু আমাকে নিমিশের মধ্যে হেডশট দিয়ে মেরে দেই। বাইরে ভাই পারি নামে প্লেয়ার যদি এত প্রো প্লেয়ার হয় তাহলে ভাই কেমনে কি। এন্ড এদিকে দেখতে পারছো আমাকে কিভাবে ওয়ান ট্যাপ দিয়ে মারছে একদম নিমিশের মধ্যে ভাই। এই জায়গায় আমি যে বসে আছি ভাই এনিমি কিভাবে লোকেশন পাইলে এটা আমি বুঝতে পারতেছি না, মানে এরা 100% ভাই হ্যাক ইউজ করে। তো এরপর রাউন্ডে দেখো কি হয়, আমি এখানে একটা ফিউজ মারার চেষ্টা করি এন্ড দেখো ভাই প্লেয়ারটা কিন্তু নিমিশের মধ্যে আমাকে হেডশট দিয়ে ডাউন দিয়ে দেয়। ভাই ব্রাজিলিয়ান প্লেয়ার সত্যি বলতে ভাই মাল পানি হালকা পাতলা হইলে ইউজ করে। তো দেখতে পাচ্ছ এদিকে গাইস আমার টিমমেট কিন্তু ভাই সবাই মেরে যায়। তো লাস্ট একটা প্লেয়ার ছিল এটারও কিন্তু মেরে দিই এবং আমরা কিন্তু গাইস ম্যাচটা হারিয়ে যাই, মানে কি আর বলবো ভাই এত বাজেভাবে মার খাইতেছিলাম। দেন তারপর গাইস আমাদের সাথে কিন্তু আবারও পড়ে যাই হকার দাদু। তো দেখতে পাচ্ছ সে কিন্তু আমাকে ভাই কি লেভেল একটা হেডশট মারে। তো আমি কিন্তু এখান থেকে সিঁড়ি দিয়ে নামতেছিলাম বাট সে আমাকে ভাই নিমিশের মধ্যে কিন্তু হেডশট দিয়ে মেরে দিছে। গাইস আমার মনে হয় ব্রাজিল সার্ভার থেকে বাংলা সার্ভার বেটার, মানে বাংলা সার্ভার কিন্তু নরমাল লবিতে এত বেশি হ্যাকার পড়ে না, বাট ব্রাজিল সার্ভার কিন্তু নরমাল লবিতে ভাই প্রচুর হ্যাকার পড়তেছিল। তো দেখতে পেলাম আমাকে কিন্তু নিমিশের মধ্যে হেডশট দিয়ে মেরে দিচ্ছে। গাইস তোমাদের এদিকে দেখো আমি যে উপরে উঠতাছি এনিমি কিন্তু কোনোভাবে বোঝার কথা না, বাট কেমনে কি ভাই লোকেশন বুঝে গেছে এন্ড আমাকে কিন্তু হেডশট দিয়ে মেরে দেয়। তো এরা কিন্তু ভাই লোকেশন হ্যাক ইউজ করে। তো যাই হোক আমার লাস্ট টিমমেট ছিল তো ওরই কিন্তু হেডশট দিয়ে মেরে দেয় এন্ড আমরা কিন্তু ভাই পড়াশোনা পয়েন্টের কারণে কিন্তু ম্যাচটা মাইনাস খাই না। এরপরে ম্যাচে গাইস আমরা কিন্তু 3টা রাউন্ড বিক্রি করি এন্ড লাস্ট রাউন্ড বিক্রি করতে পারলে আমাদের ম্যাচটা কিন্তু বুয়া হয়ে যাবে। তো এই ম্যাচে কিন্তু গাইস মানে নরমাল প্লেয়ারে পড়ছে, মানে হ্যাকার পড়ে নাই। তো আমরা কিন্তু ভাই লাস্ট প্লেয়ারটার মাইরে এই ম্যাচটা বুয়া করে নিই এন্ড এরপর গাইস আমরা কিন্তু একটা ম্যাচ হারা যাই। দেন এই ম্যাচটা হারার পর কিন্তু এরপরের ম্যাচটা আমরা উইন করি, বাট এরপরের ম্যাচে দেখো আমাদের সাথে কিন্তু পড়ে যায় এক ভয়ঙ্কর হ্যাকার। বাইরে ভাই এই হ্যাকার কিন্তু একদম 100% জাপানি হ্যাকার। এটারে জাপানি হ্যাকার বলার কারণ তোমরা একটু পরে বুঝতে পারবা। তুই দেখতে পারছো আমাদের কিন্তু এক নিমিষে কিন্তু মাইরে এসেছে। বাইরে ভাই কি আর বলবো ভাই একদম মেড ইন জাপানি হ্যাকার, তো বুঝতে পারছো। তো যাই হোক এরপর রাউন্ডে আমি একটু বয়ে বয়েছিলাম এন্ড এদিকে রাউন্ড শুরু হওয়ার সাথে আমাদের সাথে কি করে তোমরা একটু দেখো। আমার জীবনে কিন্তু গাইস এরকম হ্যাকার দেখি না ভাই। রাউন্ড শুরু হওয়ার সাথে কিন্তু একদম আমাদের বয়ে এসেছে। তুই জায়গায় দেখো ভাই এই জায়গায় রাউন্ড শুরু হইতে কিন্তু আর 2 সেকেন্ড বাকি আছে এন্ড রাউন্ড কিন্তু শুরু হয়ে যায় এন্ড রাউন্ড শুরু হওয়ার সাথে গাইস এই কিন্তু টেলিপোর্ট হয়ে আমাদের 1 সেকেন্ড কিন্তু মেরে দিয়ে বাইরে ভাই কেমনে কি। তো যাই গেছে এরপর রাউন্ডে কিন্তু আমরা একটু বয়ে বয়েছিলাম। বাইরে ভাই ব্রাজিল সার্ভারে কিন্তু গাইস হিরিক উঠতে গেলে আমাদের অবস্থা একদম শেষ হয়ে যাবে। তো দেখা যাক আমরা হিরিক পর্যন্ত উঠতে পারি কিনা এন্ড এদিকে গাইস রাউন্ড শুরু হওয়ার সাথে কিন্তু আমরা তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে যাই এন্ড হ্যাকার যেন আমাদেরকে না মারতে পারে। আর আমরা কিন্তু গাইস একদম বয়ে বয়েছিলাম ভাই একটু মানে বের হইলে কিন্তু আমাদের একদম ভাই সানডে মানে ক্লোজ করে একদম লবিতে পাঠিয়ে দিবে। আর গাইস হ্যাকারের খেলা কিন্তু এখনো শুরু হয় না, তুই একটু পরে কিন্তু শুরু হবে, তোমরা দেখতে থাকো। তো এদিকে কিন্তু আমরা একটু বয়ে বয়ে সামনে আগাইতেছি। আর গাইস এরা কিন্তু হচ্ছে ব্রাজিলিয়ান হ্যাকার, বাট যদি বাংলাদেশি হ্যাকার হইতো তাহলে গাইস গালি কপাকারু কি ভাই এদেরকে বুঝাইতাম। তো যাই গাইস এদিকে কিন্তু আমরা একটু বয়ে বয়ে সামনে আগাইতেছি। দেন সামনে কিন্তু আগাই তুই সামনে কিন্তু হ্যাকারের চামচা ছিল, তুইটাই কিন্তু আমরা ম্যাকটেনে জাতাবুতা ডাউন দিয়ে দিই। আর গাইস গেই নাকি এই হ্যাকারদের দেখে না ভাই প্রতিটা ম্যাচে কিন্তু ব্রাজিলিয়ান সার্ভারে হ্যাকার পড়েছিল। তো যাই গাইস এদিকে কিন্তু আমাকে একটা প্লেয়ার ডাউন দিয়ে দিই এন্ড হ্যাকার কিন্তু আমার সবগুলো টিমমেটরা মেরে দিই এবং আমরা কিন্তু গাইস রাউন্ডটা হেরে যাই। বাইরে ভাই এই হ্যাকারকে নিয়ে তোমরা কমেন্টে কোনো কিছু বলে যেহেতু এদিকে গাইস রাউন্ড শুরু হওয়ার জন্য কিন্তু আমরা অপেক্ষা করতেছিলাম, বাট রাউন্ড শুরু হওয়ার পর আমাদের সাথে কি করে তোমরা দেখো ভাই নিমিশে কিন্তু ভাই 4 জনকে হেডশট দিয়ে কিন্তু মাইরে দিয়ে বাইরে ভাই টেলিপোর্ট হয়ে কিন্তু ডাইরেক্ট আমাদের কাজে চলে এসে পড়ে, মানে জাপানি হ্যাকার বুঝতে পারছো ভাই জাপানি হ্যাকার পাওয়ার।
এদিকে গাইস দেখতে পারছো আমাদের কিন্তু ভাই নিমিশের মধ্যে কিন্তু মাইরে এসে বাইরে ভাই কি আর বলবো and আমরা কিন্তু গাইস ম্যাচটা হাইরা যাই বাইরে ভাই এরকম হ্যাকার কিন্তু আমি বাংলাদেশ সার্ভারও দেখি নাই। দেন এদিকে দেখতে পারছো আমরা কিন্তু একটা ম্যাচ জিতি একটা ম্যাচ হারি, মানে প্রতিটা ম্যাচে কিন্তু আমাদের সাথে হ্যাকার পড়তেছিল এবং গাইস অনেকগুলো ম্যাচ কিন্তু আমরা জিতেছিলাম এবং একসাথে কিন্তু আমরা 2-3টা ম্যাচ হারাই দিয়েছিলাম মানে হ্যাকারের জন্য। বাইরে ভাই মাপ চাই আর জীবনে বাজিল সার্ভারে গেম প্লে করবো না, তো আমরা কিন্তু ভাই পারিনাম পর্যন্ত উঠতে পারছিলাম, মানে পারিনাম 4 স্টারে। আর শেষে একটা কথা বলবো, বাজিল সার্ভারে গেম প্লে কারণ ধরছি আর না, হ্যাকার হাতে আমার আমি গাইছি তোমরা না।